I have a plan for the people of my country, for my country. আই হ্যাভ এ প্ল্যান কথাটি শুধু প্রতিশ্রুতি নয়, অর্থনৈতিক পুনর্গঠনের একটি রূপরেখা। লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম 6 মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক ভিশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি শক্তিশালী, স্বাবলম্বী ও বিনিয়োগ বান্ধব বাংলাদেশ। তার পরিকল্পনায় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে গুরুত্ব পেয়েছে বেসরকারি খাত। কারণ শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বাড়লেই তৈরি হবে কর্মসংস্থান, বাড়বে উৎপাদন, শক্তিশালী হবে রাজস্ব এবং এগিয়ে যাবে সামগ্রিক অর্থনীতি। এই লক্ষ্য সামনে রেখে বন্ধ কলকারখানা দ্রুত চালু করা, শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যবসায়ীদের নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ তৈরি এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তার অবস্থান পরিষ্কার, উদ্যোক্তার পরিচয় দলীয় নয়, দেশের অর্থনীতিতে তার অবদানই হবে মূল বিবেচনা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ব্যবসা সমীকরণ, কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করা, ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়া এবং দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও রয়েছে তার ধারাবাহিক নির্দেশনা। একই সঙ্গে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিরুদ্ধে হয়রানি কমিয়ে আস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দর্শনের সবচেয়ে বড় দিক হল দেশীয় বিনিয়োগ বাড়লে বিদেশি বিনিয়োগের পথও প্রশস্ত হবে। একটি দেশের উদ্যোক্তারা যদি নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও সেই দেশের গ্রহণযোগ্যতা বাড়ে। তবে পরিকল্পনার সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত মাঠ পর্যায়ে কার্যকর করতে প্রয়োজন দক্ষ প্রশাসন, সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহি। কারণ শুধু নীতিমালা নয়, বাস্তব ফলাফলই অর্থনীতিকে এগিয়ে নেয়। বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কিন্তু সম্ভাবনাও বিশাল। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্প ও বাণিজ্যকে শক্তিশালী করার লক্ষ্যেই এগোতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ঘোষিত লক্ষ্য সমৃদ্ধ, কর্মসংস্থানমুখী ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হল একটি শক্তিশালী বেসরকারি খাত। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।